যদিও হ্যাঁ বলছিলাম রেকর্ডিং দিব না, তারপর রেকর্ডিংটা দিয়ে দিলাম, চালু হোক, দিয়ে দিব না গ্রুপে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যে ফেসবুক আইডির কথা বলতেছিলাম, এখানে আমাদের 3-4 ক্যাটাগরির আইডি আমাদের হচ্ছে গিয়ে সেল হবে, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে গিয়ে আমাদের সেল হবে হচ্ছে গিয়ে এপি নিউ আইডি, একদম নতুন আইডি, ঠিক আছে। এটার ভিতরে আবার 2 ক্যাটাগরির আইডি আছে। এই ফেসবুকের ভিতরে আবার 2 ক্যাটাগরি আইডি আছে। একটা হলো জিরো ফ্রেন্ড আইডি, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনি হচ্ছে গিয়ে 30 ফ্রেন্ড, অর্থাৎ 30টা ফ্রেন্ড আপনি হচ্ছে গিয়ে কি করবেন, বানাবেন। 30টা ফ্রেন্ড বানাবেন। এখন 30টা ফ্রেন্ড বানানোর টেকনিক আমি আপনাদেরকে বলে দিব, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে কি, এই যে আইডিটা আপনি জিরো ফ্রেন্ডে সেল করবেন, এই আইডিটার রেট কম। এই আইডিটার রেট মনে করেন অ্যারাউন্ড ওই অলমোস্ট মনে করেন 5 টাকাই। আর এই 30 ফ্রেন্ডের যে আইডিটা আছে, এই আইডিটার রেট হচ্ছে আপনার 10 টাকার মতো। তাহলে আপনি দেখেন প্রায় কি দ্বিগুণ দাম, তাই না? কিন্তু পরিশ্রম কিন্তু আবার দ্বিগুণ না, পরিশ্রম অল্পই। এবং আমি আপনাদের একটা সুন্দর টেকনিক দেখায় দিব। এই টেকনিকে আপনি শুধু কি করবেন, ফ্রেন্ড রিকোয়েস্টগুলো একটু পাঠিয়ে দিবেন, দিলে আর আপনার কাজ নাই, বাকি কাজ আমি অ্যাকসেপ্ট করে দিব, ঠিক আছে। অর্থাৎ 30টা ফ্রেন্ড হবে কি হবে না, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, ঠিক আছে। একটু ইন্টারেক্ট করলাম জি, সেটা হলো যে এই যে ফেসবুক যে আইডির যে ফ্রেন্ড গুলা, এগুলো কি বাংলাদেশি হলে হবে না বাইরে? এনিথিং, যে কোনো দেশে ফ্রেন্ড হইলেই হইলো। এগুলো তো আইডিতে মানে ওই যে ইউএস এর ফিমেল নাম দিয়ে আইডি গুলো ওপেন করা যায়। ভাই এখন শুনেন, আমাদের আগে কথা শুনেন। এই আইডি গুলো আমাদের কাজ হলো সেল করা। এই আইডি গুলো মেল দিয়ে খোলেন, ফিমেল দিয়ে খোলেন, কিচ্ছু ম্যাটার করে না, ঠিক আছে। আচ্ছা, কোনো কিচ্ছু ম্যাটার করে না। আমাদের কাজ হলো ভাই বানাবো আর সেল করবো। কারণ হচ্ছে কি, হ্যাঁ বানাবো আর সেল করবো, আমাদের কাজ হলো এটা। মেল হইলো, ফিমেল হইলো না কি হইলো, এটা ইম্পর্টেন্ট না। না আপনারে আমি, এবং কি নাম, আপনি কি নাম দিয়ে বানাইতেছেন, বাংলাদেশের নাম দিতে আছেন না ফরেন নাম দিতে আছেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আর আপনার এই যে 30 ফ্রেন্ডের কথা বললাম না, 30 ফ্রেন্ড আপনি শুধু কি করবেন, আপনি শুধু আমি স্কিপ দিয়ে দিব, খালি 30টা ক্লিক করবেন, অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড, এরকম 30টা ক্লিক করে দিবেন, কাজ শেষ, অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনার, ঠিক আছে। এই হলো কি, তাইলে আর আপনার কি হলো না, ওই ফ্রেন্ড নিয়ে অত টেনশন করতে হলো না। হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা আইডি আমরা ফেসবুক আইডি খুলতে পারি, এটাকে বলে পিসি ক্লোন আইডি। পিসি ক্লোন আইডি মানে হলো, এটা হলো আপনার হচ্ছে গিয়ে ওল্ড আইডি, ঠিক আছে। ওল্ড আইডি বলতে মনে করেন 2-4 বছর আগের আইডি। এখন এই আইডি গুলো কিন্তু খোলা যায় না, কারণ এটা 2-4 বছর আগের আইডি আপনি করতে খুলবেন, তাই না? কারণ 2-4 আগের বছর তো আপনি খুলে তো রাখেন নাই যে ওইখান থেকে আপনি স্টক থেকে দিয়ে দিবেন, এরকম তো আর না। তো আপনি কি করবেন কি, এইগুলো কালেক্ট করা যায়, ঠিক আছে। এই ওল্ড আইডি গুলো কি করা যায়, কালেক্ট করা যায়। তো এই যে কালেক্ট করা যায়, এইগুলাকে বলে হচ্ছে পিসি ক্লোন আইডি, অর্থাৎ এটা বেশিরভাগই পিসি দিয়ে বানায়, ঠিক আছে। এর জন্য এটাকে পিসি ক্লোন আইডি বলে। তো এইগুলার রেট আবার খুবই ভালো, এগুলো মনে করেন আপনার প্রায় 25 টাকার উপরে এক একটা রেট, ঠিক আছে। কিন্তু আপনি একটা নতুন আইডি খুলতে যে সময় লাগবে, আপনি মনে করেন আপনি একটা ওই পিসি ক্লোন বা ওল্ড আইডি কালেকশন করতে আপনার যে সময় লাগবে, এই সময়ে আপনি 10টা নতুন আইডি খুলতে পারবেন। তাহলে আপনি বলেন এখানে 5 টাকা লাভ না 100 টাকা লাভ, বুঝতে পারছেন কতটা? আর পিসি ক্লোন আইডি তো নিজের কাজের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, আর পিসি ক্লোন আইডি গুলা কি, পিসি ক্লোন আইডি গুলার কাজ সব সময় থাকবে না, কারণ এগুলো আপনি সব সময় কালেক্ট করতে পারবেন না। আর ফেসবুকের যে নতুন অ্যাকাউন্ট গুলো, এইগুলো আপনি সব সময় কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে এই নতুন আইডির অ্যাকাউন্টের কাজ সব সময় থাকবে, এই পিসি ক্লোন আইডির কাজ থাকুক আর না থাকুক। এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা হচ্ছে গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এটার কোনো পুরান আর ফ্রেন্ড সার্কেল মার্কেল কিছুই নাই, এটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। এইটার রেটটা খুবই কম,
হ্যাঁ, এটা রেট বলতে পারেন 2 টাকা থেকে শুরু হয়, এরপরে হচ্ছে গিয়ে আপনি যদি বেশি দিতে পারেন ওটা বেশি হয়। এখন এইখানে আবার একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে আপনি মনে করেন এইখান থেকে যদি এই 10টা নতুন অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যে সময় লাগবে, আপনি ঠিক ওই সময়ে আপনি প্রায় 50 থেকে 60টা হচ্ছে গিয়ে এই আইডি খুলে ফেলতে পারবেন, ইনস্টাগ্রাম আইডি খুলে ফেলতে পারবেন। ঠিক আছে, কারণ হলো এটার মেইলের তেমন একটা ঝামেলা কম, ওইগুলার যেমন একটা মেইলের ঝামেলা আছে, ফোনের ঝামেলা আছে, কিন্তু এই অ্যাকাউন্টগুলোতে ওই ঝামেলা নাই। ঠিক আছে, আর এরপরে হচ্ছে গিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলা। জিমেল অ্যাকাউন্ট খোলা, এইগুলা জিমেল অ্যাকাউন্ট খোলা, এইগুলা খোলার জিমেল অ্যাকাউন্ট খোলার টেকনিক আমি আপনাদেরকে বলে দিব, টেনশন নেওয়ার কিছুই নাই। এইগুলোর রেট আবার খুবই ভালো, এইগুলো মনে করেন আপনার এইগুলোর রেট হচ্ছে, এইগুলোর রেট হলো গিয়ে মনে করেন আপনার মিনিমাম শুরুই হয় 10 টাকা থেকে। ঠিক আছে, 10 টাকা থেকে 15 টাকা 14 টাকা এরকম সেল হয়। ঠিক আছে, তো এখন আমরা আজকে আমরা শুরু করব হচ্ছে এই যে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা, এটা দিয়ে শুরু করব। আপনারা হচ্ছে প্রতিদিন খুলবেন, খুলে হচ্ছে গিয়ে আপনারা আমারে 8টা থেকে 10টা প্রতিদিন রাত্রে সারাদিন যা খুলবেন 8টা থেকে 10টার ভিতরে আমারে সাবমিট করে দিবেন। হয়তো 2-4 ঘন্টা লাগবে এটা রিপোর্ট যাইতে, আপনি দেখা গেছে সকালে উঠে রিপোর্ট পেয়ে যাবেন, দুপুরে টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, সকালের ভিতরে আপনার রিপোর্ট চলে আসবে, দুপুরের ভিতরে আপনার টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো গিয়ে আর কি কথা, যে যত বেশি দিতে পারবেন আপনার তত ভালো, এবং আপনার রেটও আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, কারণ আপনার 5টা দেওয়ার যে রেট আর আপনি যদি 50টা দেন তার রেট কিন্তু বাইরে যাবে। ঠিক আছে, কিন্তু আনলিমিটেড তো খুলতে দেয় না ভাই। আনলিমিট খুলতে পারবেন, আমি আপনাকে আমি আনলিমিট খোলার সিস্টেম তো দেখাই দিব, সমস্যা নেই, তো টেনশন করেন কেন। ঠিক আছে, আচ্ছা কত টাকা ভাই একটা ফেসবুক? এই যে দিলাম কি দেখলেন এতক্ষণ ক্লাসে, এই যে দিতেছি না, এই যে 5 টাকা 10 টাকা 25 টাকা 10 টাকা 2 টাকা লিখে দিলাম না আমি। ঠিক আছে, আচ্ছা এখন সে ধরেন আপনি এই অ্যাকাউন্ট খুললেন, এখন আপনাকে কি কি জিনিস জমা দিতে হবে আসেন আমরা এটা একটু দেখে নেই, তাহলে যখন আমরা খোলা শুরু করব তখন আমাদের পরিশ্রম বেশি হবে না। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ইউআইডি। ইউআইডি মানে হলো ইউজার আইডি লাগবে। আপনার ফেসবুকের কিন্তু প্রত্যেকের একটা ইউজার আইডি থাকে, আপনার এই ইউজার আইডি লাগবে প্রথমে 1 নম্বর। তারপরে হচ্ছে গিয়ে মেইল আইডিটা লাগবে। মেইল আইডিটা কি, যে আপনি যেই মেইলটা দিয়ে খুলবেন এই মেইল আইডিটা লাগবে। ঠিক আছে, এখন এই মেইল আইডি খুলবো আমরা কি মেইল দিয়ে, ট্যাম্প মেইল দিয়ে। তো ট্যাম্প মেইল দিয়ে কি কি ট্যাম্প মেইল দিয়ে খুলবেন আমি এটার একটা লিস্ট দিয়ে দিব। ঠিক আছে, এই যে ট্যাম্প মেইলগুলো, এই যে 5 টাইপের ট্যাম্প মেইলটা আমি দিয়ে দিব, এইগুলো আপনারা কি করবেন এইখান থেকে ট্যাম্প মেইল খুলবেন, খুলে এবার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আর কি লাগবে, এরপরে লাগবে হলো পাসওয়ার্ড। আপনার যেই মেইলটা দিয়ে পাসওয়ার্ড দিব এই মেইলের পাসওয়ার্ডটা লাগবে। এখন পাসওয়ার্ডটা একটু দেওয়ার একটা টেকনিক আছে, পাসওয়ার্ডটা কিন্তু এই জিনিসটা মেনটেন করে দিতে হবে, না দিলে কিন্তু আপনার আইডি ব্যাক আসবে। ঠিক আছে, কিভাবে মেনটেন করতে হবে, মনে করেন আপনি আজকে সারাদিন আইডি খুলবেন, কালকে 8টা বাজে জমা দিবেন, তাহলে কালকে কয় তারিখ, 17 তারিখ, তাই না? তো আপনি করবেন কি, পাসওয়ার্ড আপনি যেটাই দেন, পাসওয়ার্ড আপনি মনে করেন এইখানে যা খুশি তা দেন, এরকম মনে করেন যা খুশি তা দেন, এখানে কিছু যায় আসে না। ঠিক আছে, বাট এই শেষে আপনাকে ডেটটা দিতে হবে, এটা মেনটেন করতে হবে। বোঝা গেছে কি বলছি? অর্থাৎ মনে করেন কালকে জমা দিবেন, কালকে ডেট দিবেন 17 তারিখ, এর পরের দিন মনে করেন জমা দিবেন, তাহলে ডেট দিবেন 18 তারিখ, এর পরের দিন মনে করেন জমা দিবেন, ডেট দিবেন 19 তারিখ। ঠিক আছে, যেদিন জমা দিবেন ওই দিনের তারিখটা আপনারা এখানে উল্লেখ করবেন। বুঝা গেল কথা? আচ্ছা আরেকটা লাগবে, আরেকটা হচ্ছে 2FA লাগবে। হ্যাঁ, 2FA অথর, এইটা লাগবে। তো এইটা কি, এইটা হলো আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি এইটার একটা সিকিউরিটি দেই যাতে ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট না হয়। তো আপনাকে কি করতে হবে, এই 2 অথর অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে দিতে হবে এটাও আমি দেখায় দিব। তাহলে আমাদের কি কি জমা দিতে হবে আমরা বুঝতে পেরেছি। এখন এই জিনিসটা কোথায় জমা দিব, এইটা আমরা জমা দিব হচ্ছে একটা শিটে।
আমরা কি করব, এই গুগল থেকে যদি পিসিতে কাজ করেন এখানে অথবা মোবাইলে কাজ করেন, তাহলে গুগলের একটা শিট আছে, গুগলের প্লে স্টোর থেকে শিটটা ডাউনলোড করে নিয়ে নেবেন। এই শিটে ক্লিক করবেন। শিটে ক্লিক করার পরে এই প্লাসে যাবেন, একটা নতুন শিট আসবে। এইবার আপনি ওইখানে যা যা লিখছেন এই জিনিসগুলো আপনি কি করেন, এইখানে আইনা পেস্ট করে দেন, বা ধরেন এইখানে টাইপ করবেন, দুটার যে কোনো একটা। ঠিক আছে, এই চলে আসলো। এবার আপনি করবেন কি, এইখানে ধরেন জমা দিবেন। কয়টা জমা দিবেন, ধরেন আপনি 20টা অ্যাকাউন্ট করছেন, তাহলে এত পিস আইডি, বাস। এইভাবে আপনি কি করবেন, এইটাকে এবার সেভ করবেন। ঠিক আছে, সেভ এটা অটোই হয়ে যায়, সেভ করতে হয় না। ঠিক আছে, এটা কি সেভ অটো হয়ে যায়, সেভ হয়ে গেছে কিন্তু, বুঝছেন, সেভ করতে হবে না। তো আপনাকে কি করতে হবে, এটা তো দিতে হবে আমাকে, তাই না? তো দেওয়ার জন্য আপনি কি করবেন, আবার এই শিটে যাবেন, আবার শিটে যাবেন, এই যে গুগল শিট, এই গুগল শিটে যাবেন, গিয়ে দেখবেন এটা যে সেভ করছি এটা এখানে চলে আসছে। এই যে দেখেন চলে আসছে, দেখছেন? তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে শেয়ার দিবেন। আচ্ছা, এখান থেকে অথবা এখান থেকে তো শেয়ার দেওয়া যায়, এখান থেকে দেখা দিই, এই যে শেয়ার, এই শেয়ারে ক্লিক করবেন, করে এই যে এই শেয়ারের উপরে ক্লিক করেন। করার পরে কি করবেন, এই যে দেখেন এখানে রেস্ট্রিক্টেড আছে, আপনি করবেন কি, এইখান থেকে এটা এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন। দিয়ে এবার এই যে কপি লিঙ্ক, এটারে কপি করবেন, করে ডান দিয়ে দিবেন, বাস। আপনার আর কোনো কাজ নাই। আপনি করবেন কি, এই লিঙ্কটাই আমাকে মেসেজ করে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা এখন চলেন, তাহলে আমরা হচ্ছে গিয়ে কাজ শুরু করি। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, এই যে আনলিমিট মেইল, এটা কিন্তু আমরা পিসি দিয়ে খুলতে পারবো না, আমাদের একটা প্রবলেম আছে। ঠিক আছে, এইটা আমাদেরকে খুলতে হবে মোবাইল দিয়ে, বুঝা গেল? এবং আমাদেরকে ইউজ করতে হবে মোবাইল ডাটা। বুঝতে পেরেছেন কি বলেছি? এখন বলতে পারেন ভাই পিসিতে কি সমস্যা? পিসিতে সমস্যা কিছু না। পিসিতে প্রবলেম হলো গিয়ে, পিসিতে ওই যে আপনার ইয়া করে, ওরা আপনার খুলতে দেয় না, ধরে নেয়। পিসিতেও খুলতে পারবেন, কিন্তু অনেক কাহিনী করতে হয়, ওই পিসি ক্লিন টিলিন করতে হয়, ইয়া করতে হয়। ঠিক আছে, মানে অনেক ঝামেলা পোহাইতে হয়। তো তারপরেও আমি একটু দেখাই, দেখি, চেষ্টা করি, দেখি এখানে হয় কিনা। একটা খোলার চেষ্টা করি, বুঝছেন? একটা খোলার চেষ্টা করি, বাকিটা পরে বুঝবো না। ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমরা করব কি, এখান থেকে একটা নতুন প্রোফাইল নিয়ে নিই। অবশ্যই এগুলো সবগুলোই নতুন প্রোফাইল। তারপর আমি একটা নতুন প্রোফাইল নিয়ে, এগুলো কি ডিলিট করা যায় না ভাই? এটি তো আমি নিজে রাখছি, ডিলিট তো করা যায়, এটা তো আমি নিজে রাখছি। বোঝা গেল? এখানে এগুলো তো আমি নিজে নিজে বানাইছি। ধরেন আমি এই নামে একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, এই হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা করব কি, এইখানে ফেসবুকে যাব, এই ফেসবুকে গেলাম। এখন দেখেন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আসছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এই ফর্মটা আমাদেরকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমি গত ক্লাসে একটা নতুন মেইল খুলছিলাম, ওই মেইলটা দিয়ে একটু ট্রাই করি। একদম নতুন মেইল, মেইলটা ইউজ হয় নাই, দেখি খোলার চেষ্টা করি মেইলটা দিয়ে খুলে কিনা। যদি না হয় তারপরে আমি মোবাইলে চলে যাচ্ছি। এখানে হয় না, একটু ঝামেলা করে, ওই পিসি টিসি ক্লিন টিলিন দিয়ে এই করতে হয়, কারণ এখানে প্রচুর ফেসবুকে ইয়াতে কি বলে জিমেল, সরি পিসিতে প্রচুর পরিমাণে মেইল আইডিতে অ্যাকাউন্ট থাকে, তো এর জন্য হচ্ছে গিয়ে এখানে ঝামেলা করে। আবার আরেকটা সমস্যা হচ্ছে কি, আরেকটা, ওহো এটা তো আমি মনে হয় ব্যবহার করে ফেলছি, ভেরি স্যাড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তারপরেও আমি একটু চেষ্টা করি, কারণ এটা তো রিমুভ করে দিছি। আমি দিব একটা নতুন? না দিতে হবে না, একটু ধৈর্য ধরেন, দেখি আমি আগে এখানে নেয় কিনা এটা দেখে নিই, তারপরে হচ্ছে বাকি কথা। কারণ এটা নেয় না, আমি কয়েকবারই ট্রাই করছি বা দেখছি, নেয় না, ঝামেলা করে। কিন্তু মোবাইলের ডাটাতে ইউজ করে খুলবেন, এগুলো ইজিলি খুলে ফেলতে পারবেন। ঠিক আছে,
এই দিলাম, ধরেন আমি পাসওয়ার্ড দিলাম, নাম কি সঠিক দেখতে হবে? না, কোনো প্রয়োজন নাই, একটা দিলেই হবে, নাম একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। নাম তো আপনাদের অত টেনশন করতে হয় কেন, আপনারা ওই যে ফেক নেম জেনারেটর থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা দিলাম, সাইন আপে ক্লিক করলাম, দেখি আমাদের কপালে কি বলে। হ্যাঁ, যা দিবেন, নামে কিছু যায় আসে না। আচ্ছা দেখেন খুলছে, হ্যাঁ। এখন বলছে কি, এখন হচ্ছে গিয়ে এখানে কোড গেছে, তাহলে আমরা কি করব, এখান থেকে কোড আনবো, কোড আসছে কিনা। হ্যাঁ, এইরকম ঝামেলা করে, এই যে আসছে। তাহলে আমরা এখন এখান থেকে কি করব, কোডটাকে কপি করব, কপি করে এবার এখানে পেস্ট করে দিব, এরপরে কন্টিনিউ। আচ্ছা দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন আমাদের এখানে বেশ কিছু কাজ আছে, ঠিক আছে। তো প্রথমে যে কাজটা আছে সেটা হলো, প্রথমে আপনি কি করবেন, এই যে আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা দিলেন, এটা তো আপনার মেইল, তাই না? তো আমরা তো আর এই মেইল দিব না, এই মেল আমরা এত মেল কই পাবো, তাই না? আমরা তো এই মেল দিব না, দিব এই মেল দিব না। তাহলে আমরা কি করব, বলছি ট্যাম্প মেল দিব। তাহলে আমি করব কি, এইখানে একটা ট্যাম্প মেল ওপেন করব। ওই যে ট্যাম্প মেলের যে লিস্ট আপনাদের আমি দিছি, ওইখান থেকে আমি একটা মেল ওপেন করলাম। এখন দেখেন এই যে একটা মেল আমি পাইছি, ঠিক আছে। এই মেলটা আমরা কি করব, কপি করব। কপি করার পরে আমরা চলে যাব আমাদের আইডিতে। এবার আমরা করব কি, এই যে এখানে ক্লিক করব, করে সেটিং এ যাব, তারপরে সেটিং এ যাব এবং চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করার, ঠিক আছে। তারপরে যে সি মোর অ্যাকাউন্ট, এখানে যাব, মোবাইলে করেন আর যেখানেই করেন প্রসেস কিন্তু এক। এরপরে কি করবেন, এই পার্সোনাল ডিটেলসে যাবেন। এবার এই যে দেখেন আপনার মেলটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই মেলটার উপরে একটা ক্লিক করবেন, করার পর এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট দেখতেছেন, এইখানে একটা ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন, করে এবার এই ট্যাম্প মেলটা এখানে দিবেন, দিয়ে এইখানে একটা টিক চিহ্ন দিবেন। এটা যদি টিক চিহ্ন না দেন তাহলে এই নেক্সট বাটনটা হবে না, তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন দেখেন একটা কোড গেছে আমার এই ট্যাম্প মেইলে, তাহলে আমরা চলে আসবো এখানে। এই যে দেখেন কোড চলে আসছে ফেসবুকের, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করে এখন কি করব, এই কোডটা আমরা এখান থেকে নিয়ে নিব। অ্যাড দেখাচ্ছে আমাদের, ফ্রি তো অ্যাড দেখাইতেছে আর কি। আচ্ছা আমরা এবার কি করব, এই কোডটা এখান থেকে কপি করে ফেলবো, এনে এখানে পেস্ট করে দিয়ে নেক্সট করে দিব। তাহলে আমার এখন কি হয়ে গেল, ট্যাম্প মেলটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। এরপরে ক্লোজ। এই যে দেখেন ট্যাম্প মেলটা, এখন আমরা যদি একটু রিফ্রেশ দেই, দেখবেন এখানে কি হবে, ট্যাম্প মেলটা অ্যাড হয়ে যাবে। আগের মেলটা কি থাকবে না? আগের মেলটা অবশ্যই থাকবে। এখন আমরা ওটা তো রাখবো না। এই যে দেখেন দুটো মেলই, আগে আমাকে শেষ করতে দেন। এখন দেখেন এখানে তো দুটো মেল অ্যাড হয়ে গেল, তাহলে আমাদের তো অরিজিনাল মেলটা আমাদের দরকার নাই, এই মেলটা আমাদের দরকার নাই। এই মেলটা আমরা কি করব, ডিলিট করে দিব, যাতে আমি আবার পুনরায় এই মেলটা ইউজ করতে পারি। তাহলে আমি কি করব, আবার এখানে ক্লিক করব, ক্লিক করে দিয়ে এই যে দেখেন ডিলিট ইমেল অ্যাড্রেস, তারপরে ডিলিট।
এবার ক্লোজ। দেখেন এখন আমাদের কি হবে, এই অ্যাকাউন্ট থেকে ওই মেলটা ক্লোজ হয়ে গেল। তাহলে আমাদের এখন কি টেম্প মেলটা রয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, এই টেম্প মেলটা এখান থেকে কালেক্ট করে ফেলবো, করে আমরা চলে যাব কোথায়, আমাদের শিটে, যেখানে আমরা শিট বানাচ্ছিলাম। তো এই শিটে আইসে আমরা কি করব, এই যে মেল এইখানে আমরা এটা পেস্ট করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের পাসওয়ার্ড চলে আসলো, মেইলও চলে আসলো। ওকে, এইবার আমাদের দরকার কি ইউআইডি আর হচ্ছে টু ফ্যাক্ট। তো আমরা আগে টু ফ্যাক্টটা করে দিই, তারপরে ইউআইডি করি, এটা কোনো প্রবলেম নেই, আগে পিছে একটা করলেই হবে। তো টু ফ্যাক্টটা করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে যেখানে আমরা আসি এখান থেকে একটু ব্যাকে যাও, অথবা কি করবেন, এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন টু ফ্যাক্ট অথরাইজেশন, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে একটা ক্লিক দিবেন। এখন এখানে দেখেন বলতেছে পাসওয়ার্ড দিতে, তাহলে আপনি কি করবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন। যে পাসওয়ার্ড দিয়ে আপনি ওই অ্যাকাউন্টটা খুলছিলেন ওইটাই? হ্যাঁ হ্যাঁ, ওই পাসওয়ার্ডটা দিতে হবে। ইয়েস, এই যে দেখেন আমরা পাসওয়ার্ডটা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন আপনি কিছুই করবেন না, এখানে যেভাবে আছে এইভাবেই আপনি শুধু কন্টিনিউ করে দিবেন। এখন দেখেন এখানে আপনাকে একটা কোড দিছে, এই যে দেখেন একটা কোড দিছে, আপনি করবেন কি এই কপি কিতে ক্লিক করবেন, করে এবার আপনি এটা আপনার এখানে রেখে দেন, এই যে টু ফ্যাক্টর এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, আচ্ছা কাজ শেষ হয় নাই, এখন আমাদেরকে এটা ফাইনাল করতে হবে। তো ফাইনাল করতে গেলে আমরা করব কি, এই যে নেক্সট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন আপনাকে বলতেছে ইন্টার কোড, অর্থাৎ একটা কোড দিতে বলতেছে। এখন এই কোডটা আমরা কোথায় পাবো, তো আমরা করব কি, গুগলে চলে আসবো, আইসা লিখবো 2FA অথর। এই যে দেখেন চলেই আসছে, আপনার না লিখলেও চলবে, দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো আছে, যে কোনো একটা সাইডে আপনি ঢুকে যান, কোনো প্রবলেম নেই, একটা ঢুকে গেলেই হলো। আচ্ছা, এবার আপনি এখানে এটা কি করবেন, পেস্ট করে দিবেন, দিয়ে এই গেট কোডে গেট নাওতে ক্লিক করবেন। এখন দেখেন এই যে আপনাকে একটা কোড দিছে। ঠিক আছে, আপনি করবেন কি, এই কোডটা কপি করবেন, কপি করে এবার এখানে আসবেন, এখানে এসে পেস্ট করে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এই হয়ে গেল, এরপরে ডানে ক্লিক করে দিবেন। বুঝে গেল? তাইলে আমাদের এরপরে এটা কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কি করলাম, টু ফ্যাক্টর এটা নিয়ে নিছি, তারপরে হচ্ছে এই ইউজার আইডি, সরি মেলটাও কিন্তু নিয়ে নিছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা মেলটা নিয়ে নিলাম, টু ফ্যাক্টর আবার রাখছি ওইখানে। আচ্ছা, টু ফ্যাক্টর আমি এখানে না বসাই দিই, কপি করলাম, যেখানে আমরা শিট আছে শিটেই বসাই দিই। এই টু ফ্যাক্টর আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমার দরকার ইউআইডি। তো আমরা ইউআইডিটা চলে নিয়ে নিই। ইউআইডিটা খুবই সোজা, আপনি এই যে এটার উপর একটা ক্লিক করেন। ঠিক আছে, করে আপনার নামের উপরে ক্লিক করেন। এখন দেখবেন এখানে এই যে দেখেন একটা অ্যাকাউন্ট দিছে, এই যে। ঠিক আছে, এইটা হলো আপনার ইউআইডি। তাহলে এটারে কি করবেন, কপি করবেন, কপি করে এবার এখানে গিয়ে জমা পেস্ট করে দিবেন। বাস, কাজ হয়ে গেল। বুঝে গেল? ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে কি করব, কাজ করব। এখন যেটা বলতেছিলাম যে এই যে ফ্রেন্ড, আপনার এটা হলো যদি জিরো জিরো ইয়াতে দেন, জিরো ফ্রেন্ডে দেন, তাইলে আপনার এইটা কাজ, আর কোনো কাজ নাই। আর যদি জিরো ফ্রেন্ডে না দেন, তাইলে আপনার কিন্তু কাজ আছে। কাজ হলো কি, ওই যে ফ্রেন্ড বানাইতে হবে। এখন আপনি এই ফ্রেন্ড কইতে বানাবেন, তাই তো? এখন আপনি করবেন কি, এখন আমি জানি না কোডটা এখানে রান হবে কিনা। আপনার এইখানে আমি আপনাকে একটা ইয়া দিয়ে দিব, 30টা অ্যাকাউন্টের একটা দিয়ে দিব, প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিব। আপনি করবেন কি, এখান থেকে বুকমার্ক করবেন প্রথমে, বুকমার্ক, শো বুকমার্ক, এখানে ক্লিক করে এখানে একটা ফোল্ডার বানাবেন। এই যে অ্যাড ফোল্ডার, এখানে একটা নাম দিবেন, ধরেন আমি নাম দিয়ে দিলাম অ্যাপি, একটা নাম দিয়ে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এবার সেভ করবেন। এখন আপনি করবেন কি, এইটার ভিতরে আমি আপনাকে 30টা ফ্রেন্ডের একটা প্রোফাইল দিয়ে দিব। ঠিক আছে, ওই প্রোফাইলটা আইনা করবেন কি, এইখানে প্রথমবার একটা একটা করে সবগুলো বুকমার্ক করে এখানে বসাবেন। বসানোর পরে এরপরে একটা ক্লিক করবেন, আর 30টা একদম অটো ওপেন হবে। ওপেন হয়ে আপনি খালি অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড করে চলে যাবেন। আচ্ছা, আমি একটু দেখাই দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন, আমি তো বুঝতে পারবেন না। আমি একটু দেখাই দিই, ধৈর্য ধরেন।
ধরেন এটা একটা কপি করলাম, পেস্ট, এন্টার। ঠিক আছে, এবার এটারে কি করবেন, এটারে এই যে বুকমার্ক করেন, এখানে ক্লিক করেন, করে এখান থেকে এই যে অ্যাপটিতে ক্লিক করে দেন, দিয়ে এবার কি করেন, ডানে ক্লিক করেন, দেখি যায় কিনা, একবারে দিয়ে দিই দেখি। এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, আর একটা কোড বানাইছিলাম, কোডটা তো দেখলাম গুগল ক্রোমে আসে না, মজিলাতে রান হয়ে যায়। প্রবলেমটা হলো এখানেই, এই যে আপনাদের জন্য একটা বট বানাইছিলাম। আচ্ছা দেখি বটটা এইখানে রান করতে পারি কিনা, চাইটা ধরে না ছাইরা দিয়ে দেখি এখানে রান হয় কিনা। এখানে এসে বসছে না, তাহলে রান হবে না। এই যে দেখেন এখানে ডাবল ক্লিক করি, এখন এই দেখবেন এটা রান হয়ে যাবে। এখন দেখি এটা গুগল ক্রোমে, গুগল ক্রোমে রান, মজিলা ফায়ারফক্সে রান হয়ে গেছে। এটা চাচ্ছিলাম গুগল ক্রোমে রান করতে, বুঝছেন? গুগল ক্রোমে রান করলে আর আপনাদের কষ্ট করতে হতো না, কিন্তু এটা ডিফল্ট ব্রাউজার পাইছে মনে হয় মজিলা, এর জন্য মজিলাতে রান হয়ে গেছে। এটা ডিফল্ট ব্রাউজারটা আমি হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিব, দিলে হচ্ছে গিয়ে এটা আপনারা খুলতে পারবেন। আচ্ছা যাক, এইটা একটু কঠিন লাগতেছে, এটা আপাতত বাদ দেন, ঠিক আছে? এটা আপাতত বাদ দেন। দেখেন এখন এই যে এটা খুলছেন না, এবার এই যে অ্যাড ফ্রেন্ড, বাস একটা হয়ে গেছে। এবার আপনি এটা বন্ধ করে দেন। একটা কিন্তু রিকোয়েস্ট আমি পাঠিয়ে দিছি, বুঝছেন? এখন আপনি কি করবেন, এরকম আমি 30টা দিয়ে দিব। আপনি 30টাতে কি করবেন, সবগুলা এরকম একটা ফোল্ডারে বানিয়ে নিলে, এবার এইখানে ক্লিক করে ধামাধাম করে দিবেন, দিলে এটা হচ্ছে অটো ক্রিয়েট হয়ে যাবে। আর আমি দেখি একটা, এটা না, আমি দেখি একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারি কিনা। ওয়েবসাইট বানিয়ে দিলে আপনি খালি ওইখানে ধরে ধরে ক্লিক করবেন, করলে এগুলো অটো ট্যাবে ওপেন হয়ে যাবে। এবার আপনি মোবাইলে করেন আর এখানে করেন, যেখানেই করেন এটা সোজা হবে, ঠিক আছে? আর যদি মনে করেন যে না এখান থেকে আপনি ফেসবুকে ফ্রেন্ড বানাবেন, তাইলেও বানাইতে পারেন। তো সেটাও আমি একটু দেখায় দিই কিভাবে বানাবেন। আপনি করবেন কি, এইখানে ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা পাঠাই না, ওইখানে মার্ক জুকারবার্গরে ফ্রেন্ড বানাবেন, ঠিক আছে? বানাইলে দেখবেন আপনার এখানে অনেকগুলো আইডি অটো চলে আসবে। তখন আপনি কি করবেন, ওইগুলারে ধামাধাম হচ্ছে গিয়ে শুধু এই অ্যাড ফ্রেন্ড পাঠায় যাবেন, পাঠায় গেলেই দেখেন হয়ে যাবে। ও আচ্ছা, আরেকটা কাজ করতে হবে আপনাকে, এই যে 20-25টা, আপনি যদি 0 ফ্রেন্ডও দেন, আপনাকে 20-25টা ফ্রেন্ড পাঠাইতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে। তো এর জন্য আপনি করবেন কি, আমি যেভাবে আপনাদেরকে ওই আইডিগুলো দিব, ওই আইডিগুলোতে হচ্ছে আপনারা ইয়া করে দেবেন, ঠিক আছে? যে ফাইন্ড ফ্রেন্ডে ক্লিক করলাম। এখন আপনি এখানে কি করেন, এখানে লেখেন, এই যে দেখেন এরা আসছে না, এদের আপনি কি করবেন, সব এই যে এই অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড করে যাবেন। 4, 5, 6, 7, 8 এরকম 9, 10, 11, 12 করে 15-20টা করে দিবেন, দিলেই হয়ে যাবে। আর যদি আপনি ওইভাবে না করেন, এখানে লিখবেন মার্ক জাকারবার্গ, এই যে দেখেন মার্ক জাকারবার্গ লিখেন, লিখলে এইবার এটাকে ফলো করেন। এইবার ফলো করলে দেখবেন কি এইখানে আপনার আরো অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। এবার এইগুলারে কি করবেন, এই অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড করে যাবেন, ঠিক আছে? তাইলেই হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে এটা না করে, আমি আপনাদেরকে যে লিস্টটা দিব, একদম এরকম আপনাদেরকে এই যে এরকম প্রোফাইলের একটা লিস্ট দিয়ে দিব, এখানে 30টা প্রোফাইলের একটা লিস্ট দিয়ে দিব। আপনি করবেন কি, খালি এখানে এটা অ্যাড করবেন আর অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড দিয়ে যাবেন। বুঝতে পারছেন তো কেমনে কি করবেন, মানে 30টা ফ্রেন্ড কেমনে বাড়াবেন, বুঝছেন? এই যে 100% গ্যারান্টি, কারণ এই 30টা অ্যাকাউন্ট আমারই, এই যে ঠিক আছে, এই যে হয়ে গেছে। ওকে, এবার পরেরটা দিবেন। এরকম করে আপনি এই যে 30টা ফ্রেন্ড, এইগুলো আমি এখন তো একটা একটা করে নিতে আসি, একটা একটা নিতে হবে না, আপনাদেরকে আমি দেখি কত সহজ করা যায়। এটা তো মনে করেন আমার তো 30টা করে না আছেই, আমি তো নিজেই করতে পারবো। আপনি করতে পারলে না, আমি তো আপনাকে বলছি যদি আপনি নিজে করতে পারেন করেন, কিন্তু আপনাদের কাজটা যত সহজ হয় আমি সেইটার চেষ্টা করছি। বুঝতে পারছেন না কথাটা? তাহলে বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে? বলেন, এইটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, না। আর বিষয় হচ্ছে স্যার, আপনি যে সফটওয়্যারটা তৈরি করছেন স্যার, সিএমডি, ওটা স্যার দিলে ভালো হয়। এটাও দিয়ে দিব, এটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ভালো হয়, এটা কোনো সমস্যা নেই। এটা আপনি শুধু ডাবল ক্লিক করবেন আর এই 30টা অটো ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? অটো ট্যাব হয়ে গেলে স্যার সুবিধা হয়। হ্যাঁ, শুধু অ্যাড করে দাও। আপনি শুধু কি করবেন, ওই গুগল ক্রোমটা আছে না, গুগল ক্রোমটাকে ডিফল্ট ব্রাউজার করে নেবেন, বাস, তাইলেই হবে।
ঠিক আছে, এটা আমার এখানে মনে হয় মজিলা ফায়ারফক্সটা ডিফল্ট করা, এর জন্য এটা মজিলা ফায়ারফক্সে চলে যাইতেছে। আর একটা কাজ করতে পারেন, তাহলে এই মজিলা ফায়ারফক্সে ওই ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে পারেন, তাইলেই হয়ে যায়। কিন্তু এত ঝামেলায় যাবেন না, এত ঝামেলায় গেলে কিন্তু আপনারা গোলায় ফেলবেন, আইডি কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পেরেছেন? কি বলছি বুঝতে পেরেছেন সবাই? জি বুঝতে পারছি। তাইলে এখন আজকে হচ্ছে গিয়ে সবাই এই ইয়াতে বানানোর জন্য ট্রাই করেন। এরপরে আমরা আবার বসবো কালকে অথবা পরশু বসবো, বসে কিভাবে মোবাইলে করতে হবে এটা আমি দেখাই দেবো। একজনে একটু মোবাইল ডাটা যদি কারো থাকে আমাকে শেয়ার দিবেন, আমি ওনার মোবাইলেই দেখাবো। ঠিক আছে, কি বলছি বুঝে গিয়েছে? জি। আজকে যদি মোবাইলটা দেখায় দেই তাহলে আবার একটু মনে হবে যে একটু কঠিন লাগবে, এর জন্য আজকে একটাই থাক। আবার জিমেইলটা? হ্যাঁ, জিমেইলটাও আসবো, আমরা সিরিয়াল করে পর্যায়ক্রমে আসবো। আজকে আমরা ফেসবুকের নতুন অ্যাকাউন্ট খোলা দেখলাম পিসিতে, আজকে সবাই পিসিতে ট্রাই করবেন। এরপরে আমি মানে নেক্সটের দিন যদি কালকে বসি কালকে, আর নয় পরশু বসি পরশু। তো কালকে বসার সম্ভাবনাই বেশি, কারণ যেহেতু এটা আপনি যখন তখনই কাজ শুরু করে দিলেই কিন্তু আমার কাছে বায়ারের অর্ডার আছে, আপনি দিলেই আমি দিয়ে দিলেই সে আমাকে দিয়ে দিবে, বুঝতে পারছেন? তো দ্যাটস ওয়াই কালকেই আমি বসবো, বসে আমি আপনাদেরকে মোবাইলটা দিয়ে কিভাবে করবেন এটা দেখাই দিব। দেখাই দিলে আপনারা কাজ শুরু করে দেন। এরপরে এটার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 30 ফ্রেন্ডের পিসি ক্লোন আইডি কালেক্ট করবেন, এটা দেখাবো। না সরি, এটার পরে আমি ইনস্টাগ্রাম আইডি কিভাবে কালেক্ট করতে হয় এটা দেখাবো। ঠিক আছে, ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করার পরে এরপরে হচ্ছে গিয়ে আপনাদের আমি দেখাবো হলো গিয়ে এই পিসি ক্লোন আইডি, তারপরে আমরা জিমেইলে চলে যাব। ঠিক আছে, কি বলছেন? আনলিমিটেড তো করতে দিবে না, ওটা দেখাই দেন। কোনটা বলেন? কোনটা বুঝি নাই। ফেসবুক আইডি তো আনলিমিটেড করতে দিবে না, দুই তিনটা করলেই মতন আপনি কি করবেন, এই যে একটা করছেন না, এরপরে আপনি করবেন কি এই সব বন্ধ করবেন। আইডি কালেক্ট তো করে ফেলছেন, এগুলো সব বন্ধ করবেন। বন্ধ করে দিয়ে সি ক্লিনার নিবেন। সি ক্লিনার, এখানে গিয়ে সি ক্লিনার লিখে সার্চ দিবেন, সি ক্লিনার। এই যে এটাকে ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড করে ইনস্টল দিবেন। ইনস্টল দিলে এই যে এরকম আসবে, এটা রান করবেন। এটা রান করবেন, হ্যাঁ যেটাই দেন, হ্যাঁ সি ক্লিনার দিবেন। এবার কি করবেন, স্ক্যান করবেন। স্ক্যান করে আপনার পিসিতে যা আছে সব ফালাই দিবেন। এই স্টার্টে ক্লিক করবেন, করার পরে এটা কিন্তু হেলথ চেক না, আপনি এই যে কাস্টম ক্লিনে যাবেন। হেলথ চেক না, হ্যাঁ কাস্টম ক্লিন। তারপরে আপনি কি করবেন, এই যে ক্লিনে চাপায় দিবেন, এই ক্লিনে ছেড়ে দিবেন। এখন দেখবেন সব ক্লিন হওয়া শুরু করবে। টেলিগ্রামটা উঠায় দেই, তো আমার যে পিসিতে যা আছে সবকিছু তো চলে যাবে, পরে আমি করব যাবেই তো। আপনি কি করবেন, এটা আপনার আপনি যেটাতে করেন ওটা বন্ধ করে দিবেন। এই যে দেখেন আমি যেমন বন্ধ করে দিছি, আপনি এরকম বন্ধ করে দিবেন। ঠিক আছে, আপনি বন্ধ করে দিবেন। যেই ব্রাউজারগুলোতে আপনি ইউজ করবেন ওটা বন্ধ করে দিবেন, তাইলেই হবে। গুগল ক্রোম যেটা ইউজ করেন এটা বন্ধ করে দিবেন। ঠিক আছে, আর ভাই গ্যালেগা করার কিছু নাই, কারণ আপনাকে যে কোনো একদিকে কাজ মন দিতে হবে। আপনি তো সব দিক চিন্তা করলে তো হবে না। এই একটা দিব, ঠিক আছে, এই সি ক্লিনার দিয়ে ক্লিন করবেন। এরপরে যেটা করবেন, আমি আরেকটা দিব আপনাদেরকে, আমি আরেকটা টুলস দিব। সেটা হলো এই যে পিসি ক্লিন, এইটারে আর নেট রিসেট, এটাকে আমি দিব। এইটারে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এই যে পিসি অটো ক্লিন হওয়া শুরু করে দিবে। এটাও আমি আজকে গ্রুপে দিয়ে দিব আপনাদের। ঠিক আছে, এই যে আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু চুপ করে বসে থাকবেন। একদম পিসি সময় লাগবে, কতক্ষণ লাগবে সময়? প্রথমবার একটু সময় লাগবে, এরপরে আর বেশি সময় লাগবে না। প্রথমবার সময় লাগবে, কারণ প্রথমবার তো এটা এই ধরনের জিনিস চালাইলেন, এই প্রথম আপনার পিসিতে যা আছে সব ফালাবে। তারপরে দ্বিতীয়বার তৃতীয়বারে দেখবেন যে হয়ে গেছে 1-1.5 সেকেন্ডের ভিতরে বা 1-1.5-2 মিনিটের ভিতরেই হয়ে যাবে। আর যদি মোবাইল ডাটা ধরে ইউজ করেন আপনার আর কিচ্ছু করতে হবে না। মোবাইল ডাটাতে আপনার এক সময় প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল আইপি পায়, দ্যাটস ওয়াই আপনার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যে ক্লিন হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দিব, দিয়ে এবার আমি আবার কি করব, আবার হচ্ছে গিয়ে একটা নতুন নিয়ে নিব। এখান থেকে আমি নতুন একটা
প্রোফাইল নিয়ে নিব। এই যে এখান থেকে আমি নতুন একটা প্রোফাইল নিয়ে নিব, এই যে নিউ অ্যাড নিউ প্রোফাইল। এবার এখানে মনে করেন আমি একটা অ্যাকাউন্ট আবার কি করব, আবার এখানে লিখবো অ্যাকাউন্ট। এবার যে কোনো একটা নিয়ে তারপরে আবার ডান দিয়ে এবার আবার এখান থেকে মনে করেন স্টার্ট করব। এইভাবে আমরা করব কি, চালায় যাব। বুঝা গেল? এইভাবে একটার পর একটা চালায় যাবেন। তবে পিসিতে আমি আবারও বলি, পিসি থেকে ওই যে আমাদের ওয়াইফাই ইউজ করি তো, বা ধরেন ব্রডব্যান্ড ইউজ করি তো, ব্রডব্যান্ডের হলো গিয়ে একটাই আইপি থাকে। এখন আপনি যতবারই অ্যাকাউন্ট খুলতে যাবেন ওই আইডিটাই কিন্তু আপনার ফেসবুক কি করবে, ট্রেস করবে। ঠিক আছে? তো ফেসবুক ট্রেস করলে আপনাকে দেখবেন আর দুই চারটা খোলার পরে বা একটা দুইটা খোলার পরে দেখবেন আর ডিস্টার্ব শুরু করে দিবে। এর জন্য বেস্ট হলো মোবাইল। মোবাইলের ডাটা আপনি একটা কাজ করতে পারেন, মোবাইলের ডাটা বা সিমের ডাটা ইউজ করে পিসিতে, ল্যাপটপে বা পিসিতে কানেক্ট নিয়ে নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন ওই ওয়াইফাই না ইউজ করে। আর যদি মোবাইল দিয়ে করেন, মোবাইল দিয়েও করতে পারেন, মোবাইলেও কোনো সমস্যা হয় না। মোবাইল দিয়ে আমি কালকে খোলা দেখাবো। ঠিক আছে? কালকে আমাদের আবার 10টা বাজে ক্লাস হবে। ওকে? মোবাইল দিয়ে কি আনলিমিটেড হবে? হ্যাঁ হ্যাঁ, আনলিমিটেড হবে, সমস্যা নেই। মোবাইল দিয়েও আনলিমিটেড খুলতে পারবেন। ঠিক আছে? কোনো প্রবলেম নেই। সেম মেথড সেম ভাবেই খুলবো, শুধু হচ্ছে গিয়ে ইউজ করব মোবাইল। আর আরেকটা খুলবো আমরা, বটে কিছু নাম্বার পাওয়া যায়, বটে নাম্বার পাওয়া যায়। আমি বটের নাম্বার, বটের অ্যাড্রেসগুলো সব দিয়ে দিব। বটের নাম্বার কিভাবে ইউজ করতে হবে ওইটাও আমি কালকে দেখাবো। ঠিক আছে? বটে ফোন নাম্বার পাওয়া যায়, ওই ফোন নাম্বার ইউজ করে ওইখানে ওটিপি নেবেন, ওটিপি নিয়ে অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে বানাবেন। মেথড কিন্তু সেম, শুধু পার্থক্যটা হইল এই যে এইখানে আমরা এই মেল আইডি দিছি, এই ক্রিয়েট অ্যাকাউন্টের সময় আমরা এখানে কি দিছি, এখানে দিছি মেল আইডি। এই যে দেখেন এখানেও কিন্তু আছে যে মোবাইল নাম্বার, আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারেন। তো ওই মোবাইল নাম্বার দিয়েও আপনি খুলতে পারবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাইলে আজকে ট্রাই করেন, না হইলে আমি কালকে মোবাইল দিয়ে। আমি বারবার বলি পিসিতে একটু কষ্ট হবে, পিসিতে হয়তো খুলতে পারবেন না, কারণ ওই একই আইপি একই এই কারণে আইপি ট্রেস করে ফেলে, আপনাকে আর খুলতে দিবে না। কিন্তু মোবাইলে আপনারা খুলতে পারবেন। মোবাইলে বলতে মোবাইল ডাটা। ঠিক আছে? মোবাইল ডাটা ইউজ করে খুলতে পারবেন। ঠিক আছে ভাই? এটা বিষয় জানার ছিল। জি বলেন। একটা মেইল দিয়ে আমি কয়বার খুলতে পারবো? আমি তো মেইলটাকে ডিলিট করে দিচ্ছি। আনলিমিট খুলতে পারবেন, কোনো প্রবলেম নেই। আনলিমিট, যতক্ষণ পর্যন্ত ফেসবুকে ওই মেলটায় প্রবলেম না ধরবে ততক্ষণ পর্যন্ত আপনি আনলিমিট খুলতে পারবেন। আবার আপনি চাইলে এরকমও করতে পারেন, দেখেন এটাও একটু দেখাই দেই। আপনি চাইলে আবার এরকমও করতে পারেন, ধরেন আমরা এখানে একটা নাম দিলাম, এখানে ধরেন আমি একটা ডেট দিয়ে দিলাম। এখানে সালটা বেশিরভাগে 96 থেকে 2000-এর ভিতরে দিবেন, তাইলে দেখবেন ক্যাচাল কম হয়। ঠিক আছে? এইবার এখানে ধরেন আমি একটা মোবাইল ফোন দিলাম, ঠিক আছে? এবার আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এবার আমি সাইন আপে ক্লিক করলাম। দেখেন শুধু ইমেলের জায়গায় কি দিছি, ফোন নাম্বার দিছি। ঠিক আছে? এখন এই যে ফোন নাম্বারটা দিলাম, তাহলে তো আমার মেসেজ যাবে কোথায়? ফোন নাম্বারে। কিন্তু ফোন নাম্বার তো আমার নাই, এটা আছে, এই যে আছে নাই, কিন্তু ফোন নাম্বার কিন্তু নাই। তো এইখানে পিসিতে কি অপশনটা আসে না? পিসিতে এই অপশনটা নাই। আচ্ছা, মোবাইলে এই অপশনটা আছে। আচ্ছা, আপডেট ইনফো, হ্যাঁ এই যে দেখেন আছে আছে আছে, এই যে আপডেট ইনফো, এই যে আপডেট ইনফো। এইবার এইখানে আপনি করবেন কি, এইবার আপনি ওই মেলটা দিবেন, বুঝছেন? যেই মেলটা মনে করেন আপনি ওই যে অ্যাকাউন্ট খুলবেন, আপনার যে ওটিপি নেবেন ওই মেলটা দিবেন। ঠিক আছে? সেম মেলটা আপনি কি করবেন, এখানে সেম মেলটা দিবেন। হ্যাঁ, জি 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 জি, একদম ওই সেম মেথড, সেম জিনিসেই, শুধু পার্থক্যটা হলো
প্রথমে আমরা ফোন নাম্বার দেই নাই, মেইল অ্যাড্রেস দেই নাই, তারপরে আমরা ফোন নাম্বার দিলাম, দিয়ে ওরে করে দিলাম। ঠিক আছে, যে ক্লিন করে দিছি পিসি, এর জন্য হচ্ছে গিয়ে ব্রাউজার লোড হইতে সময় নিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসি এই যে সময় নিচ্ছে আর কি। আচ্ছা আমি একটা দিয়ে দিই, ঠিক আছে। আমার খালি কোডটা হয়তো আমার মোবাইল থেকে দিতে হবে, কোডটা আপনাদের এখানে দেখাইতে পারবো না, এই হলো পার্থক্য, এছাড়া আর কিছুই না। আমি একটা মেইল আইডি দিয়ে দিই। ধরেন আমি একটা মেইল আইডি দিয়ে দিলাম, এখানে থমাস লিখে ফেলছি। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে। এই যে যত তাড়াতাড়ি আপনার কাজ করা যায়, দেখেন মেল চেঞ্জ হয়ে গেছে, ফোন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, যত তাড়াতাড়ি চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি কাজ করা যায়। কারণ হচ্ছে যত তাড়াতাড়ি করবেন আপনার আইডি কিন্তু তত ভালো সেভ থাকবে। এই যে চলে আসছে 90101 ঠিক আছে। এবার কন্টিনিউ। আপনি এই মেথডটা কিন্তু মোবাইলেও অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। ওকে, এবার বাকি যে মেথড এখন যা করলাম, বাকি যে কাজ, এটা সেই আগের মতোই। আর দেখাইতে হবে এইটুকু, বলেন। এরকম আসলে নট নাও করে দিবেন। এই যে সেম মেথড, এবার এখান থেকে যাবেন, এই যে সেটিং, হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। সেটিং সেম মেথড, পুরোটা আবার চালাবেন। এই যে সিমোর সেটিং, ঠিক আছে। তারপরে এই যে পার্সোনাল ডিটেলস, এবার এই যে এখানে যাবেন, এবার হচ্ছে অ্যাড নিউ কন্টাক্ট, এই যে অ্যাড মেইল। এবার কি করবেন, এবার হচ্ছে এখানে দেন, হ্যাঁ mail.cx। এবার এখান থেকে মেল নেন, এখানে যান, বসান, ক্লিক করেন, নেক্সট দেন। অনেক সময় কি হয়, আপনার ওই পুরনো মেইল অর্থাৎ জিমেইলে কিন্তু যেটা ইউজ করছেন, এই কোডটা আসার আগে কিন্তু জিমেইলে একটা কোড যাইতে পারে। অনেক সময় এরকম হয়, যদি হয় তাহলে ওই মেইলটা থেকে ওই কোডটা বসাবেন, বসাইলে এরপরে আপনার এই ট্যাম্প মেইলে কোড যাবে আবার, ঠিক আছে। কত 644829 644829, ওকে। এবার নেক্সট, এবার ক্লোজ। এবার আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, করে এবার এই মেইল অ্যাড্রেসে ক্লিক করবেন। প্রথমে ফোন নাম্বার রিমুভ করেন, এই ক্লিক করলেন, ডিলিট নাম্বার, ডিলিট হয়ে গেল, ক্লোজ। এরপরে আবার মেইলে ক্লিক করেন, ডিলিট মেইল, ডিলিট, ক্লোজ, বাস কাজ শেষ, ঠিক আছে। এবার এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি 2 ফ্যাক্ট, নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন, এই দিলেন, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে কন্টিনিউ। এবার এটারে কপি করেন, কপি করে এবার 2 ফ্যাক্টর এখানে যান, বন্ধ করে দিছি। ভাইকে জানি আবার জয়েন হয়ে গেছে, কই কে রিকোয়েস্ট পাঠাইলো, ঠিক আসে না কেন। আচ্ছা, এবার 2FA এই অথর। আচ্ছা, তখন দেখেন একটা দেখছিলেন, এবার দেখেন আরেকটা, এই দিলাম, মানে তখন নিচের সাইডে গেছিলাম, এবার দেখেন এটাই গেলাম,
এই যে এখানে পেস্ট করেন, এবার সাবমিটে ক্লিক করেন। এই যে কোড দিছে, এই কোডটা কপি করবেন, করে এবার কন্টিনিউ, পেস্ট, নেক্সট, ডান হয়ে গেল। এবার এখানে আসেন, আইসা এই নামের উপরে ক্লিক করেন, এই এবার এই কোডটা ক্লিক করেন, এই কোডটা কপি করে ফেলেন। এবার ইউজার নেম, তাই না? হ্যাঁ, এটা ইউজার নেম। এবার আপনি চলে আসেন, আইসা এবার কি জায়গায় জায়গায় বসায় দেন। এই বসায় দিলাম, তারপরে হচ্ছে মেল আইডিটা নিয়ে নেই, এই মেল আইডি নিয়ে নিলাম। এবার পাসওয়ার্ড দিয়ে দেন, যে পাসওয়ার্ড দিছেন, ঠিক আছে? ধরেন পাসওয়ার্ড দিয়ে দিলাম, এই 17, ঠিক আছে? পাসওয়ার্ডের সাথে ওই ডেটটা, মানে ওই ডেটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাসওয়ার্ডের সাথে ডেটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেটটা ইম্পর্টেন্ট। এবার 2F, তাহলে 2F, এই যে আমার এখানে 2F আছে, এখানে কপি করে এখানে রেখে দেব। আচ্ছা, 2Fটা একটু সাবধানে দিবেন, কারণ যখন এখানে কিন্তু একবার ডান 2F করে দিবেন, এরপরে কিন্তু 2F আর দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি। তো এই 2Fটা আপনি একটু সাবধানে আগে থেকেই রেখে দিবেন। বুঝে গেল? বুঝে গেল? দুইবার দেখাই দিলাম, ঠিক আছে? ক্লিয়ার তো এখন? এখন তার কারো কোনো সমস্যা থাকার কথা না। ক্লিয়ার না? জি ক্লিয়ার, একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন আপনারা পিসিতে ট্রাই করেন, তারপরে কালকে আমরা ইনশাল্লাহ এই সেম প্রসেসেই মোবাইলে দেখব। দেখবেন মোবাইলে আরো ইজি লাগতেছে, ঠিক আছে? তবে মোবাইলে একটু ছোট জিনিস তো, একটু ই করে দেখতে হয় এই। আর আপনারা যেটা করবেন, যারা মোবাইলে ডাটা ইউজ করেন, একজনে একটু ডাটা রেডি রাখবেন, ঠিক আছে? আগে একটা ভালো মেল অ্যাড করাই লাগবে না? আগে একটা ভালো মেল দিয়ে দিতে হবে। হ্যাঁ, আগে একটা ভালো মেল দিতে হবে, আচ্ছা, আগে একটা ভালো মেল দিতে হবে, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, আর যেটা বলতেছিলাম, এটা করবেন একজনে, যে কেউ একজন, আপনারা যার মোবাইলে দেখাবো, সে একটু কষ্ট করে মোবাইল ডাটা, মানে এখানে যারা মোবাইল থেকে জয়েন করছেন, মোবাইল ডাটা ভরে রাখবেন, স্ক্রিন শেয়ার দিবেন, আপনার স্ক্রিনে আপনার মোবাইলে দেখাবো। আর হচ্ছে গিয়ে এই গুগল প্লে স্টোর থেকে গিয়ে ফেসবুক লাইটটা অ্যাপসটা, লাইটটা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কখন থেকে কাজ জমা দিবে? কাজ আপনারা আজকে সারাদিন করেন, কালকে 8টা থেকে 10টা, রাত 8টা থেকে 10টা, ওর ভিতরে কাজ জমা দিব। আমি মেসেজ দিয়ে দিব গ্রুপে যে কাজ জমা দেন। আজকে যদি খুলি তাহলে আজকে করেন, কালকে জমা দিতে পারবেন। হ্যাঁ, আজকে ওই ডেট, হ্যাঁ কালকে ডেট দিয়ে কাজ করবেন, করে জমা দিবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন। আর তো কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।